সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা করব এমন 18টি কারণ, যেই সমস্ত কারণে রোজা ভঙ্গ হবে না এবং রোজা মাকরুহ হবে না। অর্থাৎ এই 18টি কারণে আপনার রোজা ভঙ্গ হবে না এবং রোজা মাকরুহ হবে না। নাম্বার 1, মেসওয়াক করা। মেসওয়াক করার কারণে আপনার রোজা ভঙ্গ হবে না এবং রোজা মাকরুহ হবে না। চাই ওই মেসওয়াকটি কাঁচা হোক অথবা শুকনা হোক বা কাঁচা হোক, মেসওয়াক করলে রোজা ভঙ্গ হবে না। 2 নম্বর কারণ হচ্ছে শরীরে যে কোনো স্থানে, মাথায় বা অন্য কোনো স্থানে যদি তেল মালিশ করে, যদি তেল লাগায়, তাহলে রোজা ভঙ্গ হবে না। 3 নম্বর কারণ হচ্ছে চোখে যদি সুরমা লাগায় বা চোখে ড্রপ ইত্যাদি দেয়, তাহলে রোজা ভঙ্গ হবে না, রোজা মাকরুহ হবে না। 4 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি খুশবু লাগায়, রোজা অবস্থায় যদি খুশবু লাগায় বা খুশবুর ঘ্রাণ নেয়, তাহলে রোজা ভঙ্গ হবে না। 5 নম্বর কারণ হচ্ছে ভুলে যদি অনিচ্ছাকৃত বশত কেউ যদি পান করে ফেলে বা আহার করে ফেলে বা স্ত্রীর সহবাস করে, তাহলে রোজা ভঙ্গ হবে না। 6 নম্বর কারণ হচ্ছে গরম এবং অতি পিপাসার কারণে যদি একজন ব্যক্তি যদি অনেকবার গোসল করে বা বারবার যদি মুখে কুলি করে, তাহলে রোজা ভঙ্গ হবে না। 7 নম্বর কারণ হচ্ছে অনিচ্ছাকৃত বশত কারো যদি মুখের ভিতরে ধোঁয়া চলে যায় বা বালি ইত্যাদি যদি চলে যায় অনিচ্ছাকৃত বশত, তাহলে রোজা ভঙ্গ হবে না এবং রোজা মাকরুহ হবে না। 8 নম্বর কারণ হচ্ছে কোন ব্যক্তি যদি কানে ড্রপ দেয় বা অনিচ্ছাকৃত বশত গোসল করতে গিয়ে কানে যদি পানি প্রবেশ করে, তাহলে রোজা ভঙ্গ হবে না, রোজা মাকরুহ হবে না। 9 নম্বর কারণ হচ্ছে কোন ব্যক্তি যদি অনিচ্ছাকৃত বশত যদি কারো মুখ ভরে বমি হয় বা ইচ্ছাকৃত ভাবে অল্প বমি করে, তাহলে রোজা ভঙ্গ হবে না। তবে ইচ্ছাকৃত অল্প বমি করা এটা ঠিক নয়। 10 নম্বর কারণ হচ্ছে আপনি রোজা রেখেছেন, দিনের বেলায় ঘুমালেন, ঘুম অবস্থায় আপনার স্বপ্নদোষ হয়ে গিয়েছে, এমত অবস্থায় আপনার রোজা ভঙ্গ হবে না, আপনার রোজা মাকরুহ হবে না। 11 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় যদি থুতু গিলে ফেলে, রোজা অবস্থায় যদি থুতু গিলে ফেলে, রোজা ভঙ্গ হবে না। 12 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় যে কোনো ধরনের ইনজেকশন ব্যবহার করলে, রোজা অবস্থায় যে কোনো ধরনের ইনজেকশন যদি আপনি ব্যবহার করেন, তাহলে রোজা ভঙ্গ হবে না। তবে এখানে একটি কথা, সেটা হচ্ছে রোজা অবস্থায় এমন ইনজেকশন ব্যবহার করা যে ইনজেকশনের কারণে আপনার রোজার কষ্টটি হালকা হয়ে যাবে, তাহলে এমন করা ঠিক নয়, এটা মাকরুহ হবে। 13 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তির দাঁত পড়ে যায়, রোজা অবস্থায় যদি দাঁত পড়ে যায়, তাহলে রোজা ভঙ্গ হবে না। তবে একটি বিষয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে রোজা অবস্থায় যদি দাঁত পড়ে যায়, তাহলে ওই দাঁত পড়ার পরে যেই রক্ত বের হবে, ওই রক্ত যাতে করে গলার নিচে না যায়, যদি রক্তটা হুলকুমের ভিতরে চলে যায়, গলার নিচ দিয়ে যদি কণ্ঠনালীর ভিতরে চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 14 নম্বর কারণ হচ্ছে ফাইরিয়া। এটা এমন একটা রোগ, যেই রোগের কারণে সবসময় রক্ত বের হয় এবং এই রক্তটা গলার ভিতরে চলে যায়। এই রক্ত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হবে না। 15 নম্বর কারণ হচ্ছে সাপ এবং বিচ্ছু অথবা বিষাক্ত কোনো জানোয়ার যদি আপনাকে কামড় দেয় রোজা অবস্থায়, তাহলে রোজা ভঙ্গ হবে না, কারণ এটার সাথে কোনো সম্পর্ক নাই। রোজা বলা হয়
খাওয়া পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। অতএব রক্ত বের হওয়া বা বিষাক্ত পানি যদি আপনাকে কামড় দেয়, এর দ্বারা কখনো রোজা ভঙ্গ হবে না, রোজা মাকরুহ হবে না। 16 নম্বর কারণ হচ্ছে পান খাওয়ার পর, ভালো করে কুলি করার পর মুখের ভিতরে যে লাল রংটা, ওই লাল রঙের চিহ্ন যদি মুখের ভিতরে থেকে যায়, তাহলে রোজা ভঙ্গ হবে না, রোজা মাকরুহ হবে না। 17 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় কেউ যদি শাহওয়াতের সাথে, কাম উদ্দীপনার সাথে কেউ যদি কোনো মহিলার দিকে তাকায় বা অন্য কোনো এমন জিনিসের দিকে তাকালো যার কারণে তার বীর্যপাত হয়ে গিয়েছে বা তার মনি বের হয়ে গিয়েছে, এর কারণে রোজা ভঙ্গ হবে না এবং রোজা মাকরুহ হবে না। 18 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় কেউ যদি অন্যকে রক্ত দেয়, ইনজেকশনের মাধ্যমে বা রক্ত চুষে নেয় তার থেকে, অর্থাৎ রক্ত যদি কারো শরীর থেকে রোজা অবস্থায় নেয়, তাহলে এর কারণেও রোজা ভঙ্গ হবে না। আজকে আমরা 18টি কারণ উল্লেখ করেছি, যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হবে না এবং রোজা মাকরুহ হবে না। এই সমস্ত কারণগুলো আমাদেরকে জেনে বুঝে আমল করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেন। জোরে জোরে বলেন আমিন।